আমার চ্যানেলে আবার সবাইকে স্বাগত। এর আগের ভিডিওতে আমরা শিখেছিলাম যে আমরা অ্যাম ইজ আর কোন সাবজেক্ট অনুযায়ী ইউজ করব। মানে কোন পার্সন অনুযায়ী আমরা অ্যাম ইউজ করব, কোনটা অনুযায়ী ইজ এবং কার পাশে আমরা আর ইউজ করব। তো সেই ভিডিওটা যদি এখনো দেখা না হয়ে থাকে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেব, চেক আউট করে নেবে। এই ভিডিওতে আমরা শিখব আমরা বাক্য অনুযায়ী কোথায় অ্যাম ইজ আর ইউজ করব, মানে কোন ধরনের সেন্টেন্সে আমরা অ্যাম ইউজ করব, ইজ ইউজ করব, আর ইউজ করব, মানে বাক্যটা কেমন হবে। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই আসে আইডেন্টিটি। কারোর আইডেন্টিটি বোঝাতে বা কারোর আইডেন্টিটি দেওয়ার সময়, কারোর পরিচয় দেওয়ার সময় আমরা বেসিক্যালি অ্যাম ইজ আর ইউজ করে থাকি। তো যদি আমি বলি সে একজন ডাক্তার, এখানে ডাক্তারটা তার আইডেন্টিটি, এটা তার পরিচয় যে সে একজন ডাক্তার। এই যখন আমরা এটা বাক্যটাকে আমরা ট্রান্সলেট করব তখন বেসিক্যালি আমরা অ্যাম ইজ আর ইউজ করব। তো সে একজন ডাক্তার কি হবে, বেসিক্যালি সে হয় একজন ডাক্তার। সে ইংলিশ কি হি অর শি হয় ইজ, আমরা বেসিক্যালি হির পরে ইজ ইউজ করি বা শির পরে ইজ ইউজ করি। দেন একজন ডাক্তার আ ডক্টর। তো সে একজন ডাক্তার ইংলিশটা কি হলো, হি ইজ আ ডক্টর। হি ইজ আ ডক্টর। তো এখানে আমি তার পরিচয় বা তার আইডেন্টিটিটা দেওয়ার জন্য ইজ ইউজ করেছি। এবার যদি বলি আমি একজন শিক্ষিকা, আমি একজন শিক্ষিকা, এটা আমার পরিচয় যে আমি একজন শিক্ষিকা। তো আমি কি বলবো, আমি হই একজন শিক্ষিকা। আই অ্যাম আ টিচার। আই অ্যাম আ টিচার। এর পরের পয়েন্টটা হচ্ছে কোয়ালিটি। কারোর বা কোনো কিছুর কোয়ালিটি বোঝাতে, তার গুণটা কেমন বা সেই জিনিসটার গুণটা কেমন সেটা বোঝাতে আমরা অ্যাম ইজ আর ইউজ করে থাকি। তো যদি আমি অ্যাজ আ এক্সাম্পল বলি যে জামাটা খুব সুন্দর, এখানে জামাটার কোয়ালিটি বোঝানো হচ্ছে। জামাটা কেমন, জামাটা খুব সুন্দর। তো জামাটা খুব সুন্দর যখন বলছি, একটা কোয়ালিটি বোঝাচ্ছি, তো এখানে কি আসবে, অ্যাম ইজ আর। এবার পার্সন অনুযায়ী জামাটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তো আমরা আগের ভিডিওতে অলরেডি জেনে এসেছি যখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আসে তখন আমরা অ্যাজ আ অ্যামিজারের মধ্যে আমরা ইজ ইউজ করে থাকি। তো জামাটা হয় খুব সুন্দর, দ্য ড্রেস ইজ খুব সুন্দর, ভেরি নাইস। তাহলে এটা কি হবে, দ্য ড্রেস ইজ ভেরি নাইস। এবার সেকেন্ড এক্সাম্পল যদি বলি, তুমি একজন খুব ভালো ছাত্র। তুমি একজন খুব ভালো ছাত্র, এখানে আমি তোমার কোয়ালিটি বোঝাচ্ছি, তুমি কেমন ছাত্র, খুব ভালো ছাত্র। তো তুমি হও একজন ভালো ছাত্র। তুমি হও ইংলিশ কি, ইউ আর একজন ভালো ছাত্র, গুড স্টুডেন্ট। সো ইউ আর আ ভেরি গুড স্টুডেন্ট। তো এখানে আমি কোয়ালিটি বোঝাতে অ্যাম ইজ আর ইউজ করেছি। থার্ড পয়েন্ট হচ্ছে রিলেশন। কারোর সাথে কারোর রিলেশন বোঝাতে, মানে কোনো বাক্যে যদি কারোর সাথে কারোর রিলেশন ইউজ করা হয়েছে তখন আমরা অ্যাম ইজ আর ইউজ করে থাকি। যেমন আমি যদি বলি যে তিনি আমার মা, তিনি আমার বাবা, বা তারা আমার বন্ধু, এখানে প্রত্যেকটা বাক্যে একটা রিলেশন বোঝানো হচ্ছে, এটা একটা সম্পর্ক আছে। তো এই সময় আমরা কি ইউজ করব, অ্যাম ইজ আর। তো অ্যাজ আ এক্সাম্পল আমি যদি বলি তুমি আমার বন্ধু, তোমার সাথে আমার সম্পর্কটা কি, বন্ধুত্বের। তো এখানে বাক্যে একটা রিলেশন বোঝানো হয়েছে, একটা সম্পর্ক বোঝানো হয়েছে। তো এখানে আমরা কি ইউজ করব, অ্যাম ইজ আর। তো বেসিক্যালি বাক্যটা কি হবে, তুমি হও আমার বন্ধু। তো তুমি ইংলিশ ইউ, ইউ এর পরে আমরা বেসিক্যালি কি ইউজ করে থাকি, অ্যাম ইজ আর এর মধ্যে আর। তো ইউ আ আমার বন্ধু, মাই ফ্রেন্ড। ইউ আ মাই ফ্রেন্ড। এবার যদি আমি বলে থাকি যে তিনি আমার মা, তিনি আমার মা, তার সাথে আমার সম্পর্কটা কি, মামের। তো এখানে একটা রিলেশন বোঝানো হয়েছে। তো আমি যদি বলি তিনি আমার মা, তো এখানে ইউজ হবে অ্যাম ইজ আর। তো তিনি হন আমার মা। তো তিনি ইংলিশ এখানে শি, হন ইজ, আমার মা মাই মাদার, শি ইজ মাই মাদার। তো ফোর্থ পয়েন্ট হচ্ছে লোকেশন। কোনো বাক্যে আমি যদি কারোর লোকেশন বলে থাকি যে সে কোথায় আছে তখন আমরা অ্যাম ইজ আর ইউজ করব। তো অ্যাজ আ এক্সাম্পল আমি যদি বলি যে আমরা জঙ্গলে আছি, তো এখানে আমাদের লোকেশন বোঝাচ্ছে আমরা কোথায় আছি, জঙ্গলে আছি। তো লোকেশন বোঝাতে আমরা কি ইউজ করে থাকি, অ্যাম ইজ আর। তো আমরা, আমরা ইজ উই, উই এর পরে আমরা বেসিক্যালি কি ইউজ করে থাকি, আর।
উই আর এবার আছি জঙ্গলে। জঙ্গলে যখন বলি জঙ্গলের মধ্যে আছি, তো আমরা সেটা ইউজ করব ইন দ্য ফরেস্ট। সো আমরা জঙ্গলে আছি, এটার পুরো ইংলিশটা কি? উই আর ইন দ্য ফরেস্ট। সো লোকেশন বোঝাতে আমরা অ্যাম ইজ আর ইউজ করে থাকি। আমরা আমাদের সিচুয়েশনটা বলার জন্য, মানে বাক্যে যখন আমরা আমাদের সিচুয়েশনটা ডেসক্রাইব করবো বা এক্সপ্লেন করতে চাই, তখন আমরা অ্যাম ইজ আর ইউজ করি। মানে আমরা কেমন আছি, খুব ব্যস্ত আছি, নাকি খুব খুশি আছি, নাকি খুব স্যাড, তো আমরা কোন সিচুয়েশনে আছি সেইটা বোঝানোর জন্য আমরা অ্যাম ইজ আর ইউজ করি। তো অ্যাজ আ এক্সাম্পল আমি যদি বলি যে আমি ব্যস্ত আছি, আমি ব্যস্ত আছি, তো এখানে আমরা অ্যাম ইজ আর ইউজ করব। আমি আছি ব্যস্ত বা আমি হই ব্যস্ত। এখানে আমি আয়ের পরে আমরা বেসিক্যালি কি ইউজ করি? অ্যাম। ব্যস্ত বিজি। সো আমি হই ব্যস্ত বা আমি আছি বিজি, আই অ্যাম বিজি। তো আমরা সিচুয়েশন বোঝানোর জন্য অ্যাম ইজ আর ইউজ করলাম। সো এখন যদি আমি বলি যে তারা খুব খুশি, তারা খুব খুশি, তারা তাদের সিচুয়েশনটা কেমন? তারা খুবই খুশি। তো এখানে আমরা কি ইউজ করব? অ্যাম ইজ আর। তারা ইংলিশ দে। এবার অ্যাম ইজ আর এর মধ্যে আমরা কি ইউজ করে থাকি? দের পরে আর। তো দে আর খুব খুশি, ভেরি হ্যাপি। সো দে আর ভেরি হ্যাপি। তো আমরা সিচুয়েশন বোঝাতে বেসিক্যালি অ্যাম ইজ আর ইউজ করে থাকি। আশা করছি আমি বোঝাতে পারলাম যে অ্যাম ইজ আর আমরা কিভাবে কোথায় ইউজ করে থাকি। সো এই দুটো পার্টে আশা করছি তোমরা বুঝতে পেরেছো অ্যাম ইজ আর এর ব্যবহার। তো যদি এই ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ এটাকে নিজের ফ্রেন্ডস, রিলেটিভস সবার সাথে শেয়ার করে দিও, আর কমেন্টস করে দিও যদি আমার কোনো ভুল থাকে বা যদি আমি নতুন কোনো ভিডিও বানাতে পারি তোমাদের জন্য, যে তোমরা কি বুঝতে চাও সেটাও আমাকে কমেন্টস করে জানিও। আর যদি সত্যিই এরকম আরও ভিডিও পেতে চাও তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে দেওয়া বেল আইকনটাকে একটু প্রেস করে দিও। থ্যাংক ইউ।